হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য স্টাডি গ্রুপ চ্যানেল। আজ আমাদের শেখার বিষয় হলো ভয়েস। তো আগের যে পার্ট ওয়ানটা করেছিলাম সেটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই দেখে নেবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। তো চলে যাব পাস্ট ইনফিনিট টেন্সের ভয়েসের নিয়মে। তো স্ট্রাকচার বলেছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে বলেছে অবজেক্ট সাবজেক্ট, যেটি অবজেক্ট থাকবে সেটি সাবজেক্ট প্লাস ওয়াস অবলিক ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, যেটি সাবজেক্ট থাকবে সেটি অবজেক্ট, যেটি সাবজেক্ট থাকবে সেটি অবজেক্ট। তো দেখো এক্সাম্পল দিয়েছে, হি ক্লিনড রুম। তাহলে প্রথম অবজেক্ট সাবজেক্ট আনবো, রুম, রুম সিঙ্গুলার, অর্থাৎ ওয়াজ, রুম ওয়াজ ক্লিনড, ভার্বের থার্ড ফর্ম, ক্লিনের থার্ড ফর্ম ক্লিনড, বাই হিম, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট, আর হির অবজেক্টিভ গ্রুপ হিম। সেকেন্ড আছে হি বট এ মোবাইল। তাহলে কী হবে, অবজেক্ট আনবো আগে, অবজেক্টটি সাবজেক্টে নিয়ে আসবো, এ মোবাইল, এ মোবাইল ওয়াজ বট বাই এর থার্ড ফর্ম বট, বট বাই হিম, বট বাই হিম। তারপরে দেখে নেবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে কী বলেছে, স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারে বলে গঠনে বলেছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আছে কি সাবজেক্ট প্লাস ওয়াস অবলিক ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট যেটি থাকবে সেটি সাবজেক্ট ওয়াস ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়াল, মানে সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তার প্যাসিভে সবসময় বিইআইএনজি বিং এই ওয়ার্ডটি এটি থাকবেই। তো দেখো প্রথম এক্সাম্পল বলেছে দ্য ফিশারম্যান ওয়াজ ক্যাচিং ফিশ। তাহলে অবজেক্টটি সাবজেক্টে নিয়ে আসি, ফিশ ওয়াজ, ফিশ ওয়াজ বিং, তারপরে কী বলেছে ভার্বের থার্ড ফর্ম বিং কট, ক্যাচের থার্ড ফর্ম কট, সরি GHT caught by the fisherman, the fisherman। তারপরে আছে উই আর ওয়াচিং এ মুভি। তাহলে এটা এ মুভি ওয়াজ, দেখো এখানে ওয়ার আছে বলে এখানে ওয়ার দেবে না, কারণ কি এটা উই যেহেতু প্লুরাল ফর্ম, তার প্লুরাল ফর্মের সঙ্গে প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব, আর এখানে এ মুভি সিঙ্গুলার, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই কে আস। তারপরে চলে যাবো পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টের কী বলেছে স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসে বলেছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস ও। আর প্যাসিভ ভয়েসে যেটি অবজেক্ট থাকবে সাবজেক্ট প্লাস প্লাস হ্যাড প্লাস বি ডবল ই এন বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট যেটি থাকবে সেটি অবজেক্ট। তো দেখো প্রথমে এক্সাম্পল বলেছে হি হ্যাড রিড দ্য বুক। তাহলে কী করবো, অবজেক্টটা সাবজেক্ট আনবো, তার মানে দ্য বুক হ্যাড বিন read by him, had been read by him। তারপরে আছে দে হ্যাড ওয়াচড দ্য মুভি। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসি, দ্য মুভি হ্যাড বিন ওয়াচড থার্ড ফর্ম ওয়াচড বাই
দেম, দের প্যাসিভ ভয়েস, দের প্যাসিভ ফর্ম দেম। তো চলে যাবো ফিউচার ইনডিফিনাইট টেন্সে। দেখো স্ট্রাকচার বলছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েসে বলেছে যেটি অবজেক্ট থাকবে সেটি সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট যেটি থাকবে সেটি সাবজেক্ট যেটি থাকবে সেটি অবজেক্ট। তো দেখো এক্সাম্পল বলেছে হি উইল রাইট এ স্টোরি, হি সাবজেক্ট, হেল্পিং ভার্ব উইল, ভার্ব অবজেক্ট। তাহলে আমি অবজেক্টটা আগে আনবো, এ স্টোরি উইল, তারপরে বলেছে বি ভার্বের থার্ড ফর্ম রাইট, রাইটের থার্ড ফর্ম রিটেন, রিটেন বাই হিম, হির প্যাসিভ ফর্ম হিম। তারপরে হচ্ছে আই শ্যাল রিড দ্য স্টোরি, তাহলে লিখো দ্য স্টোরি, সরি দ্য স্টোরি উইল বি রিড, রিডের থার্ড ফর্ম রেড বাই মি। তো দেখো এবার দেখে নেবো আমাদের এক্সামে কেমন কোশ্চেন আসে। আউট অফ দ্য ফোর গিভেন অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স ইন প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস। মানে যে চারটে অল্টারনেটিভ দেওয়া আছে তার মধ্যে কোনটি বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স, মানে একই একই সেন্টেন্স বোঝায় সেটি বেছে নাও। সেটা অ্যাক্টিভও থাকতে পারে প্যাসিভও থাকতে পারে। তো প্রথম কোশ্চেন বলেছে দে ওন দ্য ম্যাচ। দেখো দে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা কোন টেন্সে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনাইট। তো পাস্ট ইনডিফিনাইটের নিয়মে আমরা প্যাসিভের নিয়মে কী আছে অবজেক্টটি সাবজেক্ট হবে, প্রথমে সেটা দেখে নেবো। দেখো অবজেক্ট এটা সাবজেক্ট করেছে, এটা তাহলে কাটা, কারণ এটা অবজেক্ট। দেখো অবজেক্ট যেটি থাকে সেটি সাবজেক্টে আনেনি, অতএব এটা প্রথমেই কেটে দিলাম। তারপরে আছে কি, তারপরেও দেখো সাবজেক্ট আছে, অবজেক্টটি সাবজেক্ট এনেছে, তারপরে অবজেক্টটি সাবজেক্ট। তারপরে নিয়ে আমি কী বলেছে ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করবো। দেখো প্রথমে ইজ ব্যবহার করেছে প্রেজেন্টের নিয়মে, অতএব হবে না, এটা কাটা। তারপরে দেখো পরেরটা তো এমনি কাটা। তারপরে দেখো হ্যাড ব্যবহার করেছে, কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিটে কী বলেছি ওয়াজ ওয়ার, অতএব এই একটাতে কেবল ওয়াজ ওয়ার। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম বাই দেম, অতএব 4 নম্বরটা অ্যান্সার হবে। তো দেখো সেকেন্ড বলেছে উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো প্রথমে জানবে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট দেখো এটি উই সাবজেক্ট ওয়ার হেল্পিং ভার্ব আর প্লেয়িং ভার্বের সাথে আইএনজি প্লাস দেখো অবজেক্ট কোনটু, এইটুকু পুরোটাকে আমরা আদার ওয়ার্ড বলি, কিন্তু অবজেক্ট এটা এর মধ্যে কোনটা, শুধু ফুটবলটা হচ্ছে অবজেক্ট। কেন বলছি, কারণ অবজেক্ট কি বা কারা দিয়ে কোশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটি অবজেক্ট। দেখো এখানে বলছে তারা মাঠে ফুটবল খেলছে, তারা কি খেলছে ফুটবল, কারা খেলছে তারা, এই আমরা আমরা। তাহলে দেখো এখানে কোথায় কোথায় জিজ্ঞেস করলে বোঝা যাচ্ছে সেটা ফিল্ডে, অতএব আমরা কোথায় না কি বা কারা দিয়ে যেটা কোশ্চেনগুলো যেটা বেরোয় সেটাকেই আমরা অবজেক্ট হিসেবে ধরবো। তো দেখো তাহলে নিশ্চয়ই দ্য ফুটবল আগে আসবে। দেখো ফুটবল এই তিনটেতেই ফুটবল আছে, প্রথমটা কাটা, তিনটেতে ফুটবল আছে, প্রথমটা কাটা, প্রথমটাই ইন দ্য ফিল্ড আগে। তারপরে দেখো এটা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে ওয়ার ব্যবহার করার জন্য পাস্ট টেন্সে, তাহলে নিশ্চয়ই ইজ ব্যবহার হবে না, অতএব দ্বিতীয়টিও কাটা, কারণ ইজ প্রেজেন্টে ওয়ার পাস্টে। তো দেখো ওয়াজ দুটোতেই ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো প্লেড সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়েছে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ ব্যবহার করা হয়েছে প্লাস ভার্বের থার্ড ফর্ম, কিন্তু শেখানোর সময় বলেছিলাম কোনো কন্টিনিউয়াস টেন্সে, এটাই যেহেতু দেখো প্লেয়ের সাথে আইএনজি যুক্ত করেছে, অতএব এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর বলেছিলাম কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে সবসময় বিইআইএনজি এই ওয়ার্ডটি থাকবেই, অতএব এটাও কাটা। তো অ্যান্সার হলো এটা, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই আস ইন দ্য ফিল্ড। তো এটা রাইট অ্যান্সার। তো দেখুন 3 নম্বর কোশ্চেন উই হ্যাভ বট এ কার, উই হ্যাভ বট এ কার। দেখো
তাহলে নিশ্চয়ই আগে অবজেক্ট আগে আসবে, সবকটাই অবজেক্ট আগে সাবজেক্ট এসছে, ঠিক আছে। উই হ্যাভ মানে এটা কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্টের নিয়ম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ভয়েসের নিয়ম কী আছে, অবজেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো হ্যাভ হ্যাজ তো এই দুটোই ব্যবহার করেছে, এই দুটোই তো হ্যাড ব্যবহার করা হয়েছে, অতএব এই দুটো পাস্টে, প্রথমেই কাটা করতে হবে আমার প্রেজেন্টে। তো দেখো হ্যাভ হ্যাজ আছে, তারপরে দুটোতেই বিন ব্যবহার করা হয়েছে, দুটোতেই বিন ব্যবহার করা হয়েছে। এবার এবার কোশ্চেন যে এটাই হ্যাজ এটাই হ্যাভ। দেখো এ কার বলেছিলাম হ্যাভ কখন ব্যবহার করা হয়, প্লুরালের ক্ষেত্রে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ। তো কার হচ্ছে সিঙ্গুলার নাম্বার কিন্তু ব্যবহার করেছে হ্যাভ, এটা কাটা। অতএব অ্যান্সার হলো 3 নম্বর, এ কার হ্যাজ বিন, হ্যাভ বিন নয়, হ্যাজ বিন বট বাই আস। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং তোমাদের যদি মনে হয় এটি আমাদের এক্সামের জন্য প্রয়োজন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।